বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কুমিল্লা সফর। আর এই কুমিল্লা সফরে কুমিল্লাবাসীর প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে আজকে আলোচনা করব। তারেক রহমানের কুমিল্লা সফর, এটি হচ্ছে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কুমিল্লা এসেছেন। কুমিল্লাবাসী থেকে শুরু করে আমাদের কুমিল্লা অঞ্চলে যে 6টি জেলা আছে, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, এই 6 জেলা মানুষের নজর ছিল তারেক রহমানের দিকে। এছাড়া কুমিল্লা চাঁদপুরের বিএনপির লাখো লাখো নেতা কর্মী রাজপথে নেমে এসেছে, তারেক রহমানকে বরণ করে নিয়েছে, অভ্যর্থনা জানিয়েছে। বিশেষ করে মেঘনা ব্রিজ পার হওয়ার পর বাটেরচর থেকে শুরু করে একদম চাঁদপুর পর্যন্ত পুরো রাস্তায় জুড়ে লাখো লাখো কুমিল্লার বিএনপি নেতা কর্মীরা তারেক রহমানকে রাস্তায় ফুলের সংবর্ধনা দিয়েছে। তো তারেক রহমান কুমিল্লার, আপনারা জানেন যে দুটি পথসভা অংশগ্রহণ করেছে। কুমিল্লার মুজাফফরগঞ্জ বাজার, যেটি কুমিল্লার 9 নির্বাচনী এলাকা, এখানকার যে নির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম সাহেব, উনি একটি পথসভার আয়োজন করেছেন, এখানে নেমেছিল। এছাড়া কুমিল্লার বড় উপজেলার লক্ষ্মীপুর বাজারে একটি পথসভা করেছে। এর আগে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ধর্মমন্ত্রী শাহ মোহাম্মদ হোসেন কায়কুবাদ, চান্দিনা থেকে নির্বাচিত সংসদ সদস্য শাওন, এবং কুমিল্লা 5 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হাজী জসিমউদ্দিন, কুমিল্লার 6 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মহিলুক চৌধুরী সহ তাদের সাথে উনি কমিউনিকেশন করেছেন, তাদের সংবর্ধনা, তাদের যে উনাকে বরণ করে নিয়েছে তা উনি গ্রহণ করেছেন। তো সর্বশেষ যেটি হয়েছে, লক্ষ্মীপুরে যে জনসভা হয়েছে, এই জনসভায় আমাদের কুমিল্লার যে 2জন মন্ত্রী এখানে উপস্থিত ছিলেন। একজন হচ্ছে আমাদের কৃষিমন্ত্রী আমির রশিদ ইয়াসিন এবং আমাদের গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। 2জন ব্যক্তি আসলে কুমিল্লার দাবিগুলো উত্থাপন করেছেন। বিশেষ করে জাকারিয়া তাহের সুমন কুমিল্লার সদর হসপিটালটিকে 300 শয্যা উন্নতি করার দাবি উত্থাপন করেছেন এবং কুমিল্লা বিভাগ, কুমিল্লা কৃষি বিদ্যালয়ের কথা বলেছেন। এবং আমাদের মাননীয় কৃষিমন্ত্রী সেম দাবিগুলো উত্থাপন করেছেন, বিভাগ এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা। তো তারেক রহমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি আশ্বস্ত করেছেন খুব অল্প দিনের মধ্যে কুমিল্লা কৃষি বিশ্ববিদ্যালয়। এবং আপনারা জানেন যে কুমিল্লা বিভাগের বিষয়টি তারেক রহমান ইনডাইরেক্টলি বলে দিয়েছেন যে যদি জনগণ যে চায় এটা প্রমাণ করে দিয়েছে। জুলাই সনদে হা ভোট দিয়ে বাংলাদেশের জনগণ এটি প্রমাণ করেছে, এদেশের জনগণ কুমিল্লা বিভাগ চায়। এবং তারেক রহমান, ওনার এখানে আসলে শৈশবের স্মৃতি বিজড়িত একটি জেলা কুমিল্লা। তারেক রহমানের ছোট ভাই আরফাত রহমানের জন্মস্থান কুমিল্লা। এই কুমিল্লার প্রতি তারেক রহমানের বরাবরই ভালোবাসা আছে এবং ওনার মায়েরও ভালোবাসা ছিল। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কুমিল্লা ক্যান্টনমেন্টে দীর্ঘদিন ছিলেন। তো আমরা প্রত্যাশা করব খুব অল্প দিনের মধ্যে তারেক রহমান যেহেতু বলেছে ইনশাল্লাহ কুমিল্লা বিভাগ হবে, ইনশাল্লাহ কুমিল্লা বিভাগ হবে। ভিডিওটি কেমন লাগলো আপনাদের মন্তব্য করে জানাবেন। আপনাদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারছে তারেক রহমান বা কতটা পারবে কমেন্টস করতে বলবেন না। ভিডিও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। শেষ করছি এখানে। আল্লাহ হাফেজ।